সামনেই রথ, আর আমি জানি মেলায় গিয়ে তোমরা এই রেসিপিটা সবাই খাবে কিনে। বেশিরভাগ মানুষেরই খুব প্রিয় এই রসে ভরা খাস্তা গজা। নমস্কার, আমি কেয়ার ঘরকন্যা আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব সহজে এই রেসিপিটা বাড়িতে কিভাবে তুমি তৈরি করবে সেটাই শেয়ার করব। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। খুব সহজেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খাস্তা গজা বাড়িতে কিভাবে তৈরি করা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো ময়দা, আর নিয়ে নিলাম 4 চামচ মতো সুজি। সব উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেবো। এরপর ময়ামের জন্য দিয়ে দিলাম ঘি। ঘি কিন্তু এতটাই দিতে হবে যাতে কোনোভাবেই হাতে এইভাবে বলের মতো ঘোরালে না ভেঙে যায়। তোমরা যদি এটা ঘি দিয়ে করতে পারো দারুণ টেস্ট হবে, আর যদি না পারো তাহলে সাদা তেল দিয়েও কিন্তু এটা করা যায়। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করব। ডোটা কিন্তু লুচির ডোয়ের মতো অতটাও নরম হবে না, একটু শক্ত হবে, বুঝতেই পারছো। এটাকে ঢাকা দিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। এবার এদিকে একটা চিনির শিরা রেডি করে নেবো। এখানে নিয়ে নিলাম 1 বাটি চিনি, সেই বাটিরই নিয়ে নিলাম 1 বাটি জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো লেবু একটু স্লাইস করে কেটে দিলাম, যাতে চিনির শিরাটা কোনোভাবেই জমে না যায়। চিনির শিরা হওয়ার সময় পাশে যে গেজা গেজা মতো ওঠে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এই যে চিনির শিরাটা করেছি, দেখো একটা চটচটে ভাব এসছে। কোনো রকম কিন্তু 1 সুতো বা 2 সুতো এই ব্যাপারটা আসেনি, তার আগেই কিন্তু আমি নামিয়ে নেবো। যখনই চটচটে ভাবটা আসবে এবার চিনি শিরাটা হালকা ঠান্ডা করতে দেবো। এবার ডোটা নিয়ে ভালো করে একটু মেখে নেবো, নিয়ে একটা বেলানের সাহায্যে হালকা করে এইভাবে ঠিক বেলে নেবো। এবার একটা ছুরির সাহায্যে 4 টুকরো করে নেবো। একটা টুকরোর উপরে আর একটা টুকরো, এইভাবে 4টে টুকরো পরপর রেখে দেবো। দিয়ে আবারও একটু এই সাইডগুলো ঠিক এইভাবে চেপে চেপে কিন্তু আটকে দিতে হবে, নাহলে যখন তুমি গজাটা ভাজবে তখন এই চারি সাইড ফেটে যাবে, সেটা কিন্তু মোটেও ভালো হবে না। আবারও কিন্তু এইভাবে নিয়ে একটা রুটির আকারে বেলে নেবো। আবারও 4 খণ্ড করলাম ঠিক এইভাবে, আবারও এইভাবে নিয়ে এলাম এক একটার পর একটা, নিয়ে আবারও জোড়া লাগিয়ে নিলাম। ঠিক এইভাবে রেডি করে নিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে একটা লম্বা শেপে নিয়ে আসবো, যাতে আমার শেপ দিতে গজার সুবিধা হয়। এবার ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেবো। এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল বসিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে, বুঝতেই পারছো কতটা গরম হয়েছে। একটা ময়দার ছোট্ট টুকরো দিয়েছি, দেখো হালকা বাবলস উঠছে। ঠিক এরম গরম থাকতেই কিন্তু গজাগুলো দিয়ে ভেজে নিতে হবে। এটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আঁচটা একদম লোতে দিয়ে, খুব ধৈর্যের সাথে। এখানে কিন্তু গজাগুলো হালকা গরম হওয়ার সাথে সাথে বেশ ফুলে উঠছে। এবার একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এখানে গজাগুলো কিন্তু ভাজা রেডি হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। গজাগুলো হালকা ঠান্ডা হয়ে এসেছে, এদিকেও কিন্তু রসটা হালকা ঠান্ডা হয়ে এসেছে। খুব গরমে কিন্তু গজাগুলো দেবো না। আর এই যে লেবুর যে স্লাইসগুলো ছিল ও দুটো ফেলে দিলাম। রসটা কতটা গরম আছে তোমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। রসটা এতটাই গরম আছে যেখানে একটা আঙুল দিলে সহ্য করা যাবে, সেরকম গরমেই কিন্তু গজাগুলো দিয়ে দিতে হবে। গজাগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটা চামচের সাহায্যে একটু ওপর থেকে এইভাবে দিয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট রেখে দেওয়ার পরে আর এক পিঠ ঠিক এইভাবে উল্টে দেবো, আর এইভাবে ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখো গজা কতটা রস টেনে নিয়েছে, আর রসে ভরা খাস্তা গজা হয়ে গেছে। ঠিক এইভাবে রস থেকে তুলে নিয়েও কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলেই ওপরটা শুকনো শুকনো হবে আর ভিতরের রস ভর্তি থাকবে। তবে কেমন লাগলো সহজ এই রেসিপিটা? তাহলে বাড়িতে একবার রথে লেগে চট করে তৈরি করে ফেলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কাল ঠিক বেলা 11টা থেকে 12টার মধ্যে।